নমস্কার বদুল দা। নমস্কার। নমস্কার। এই যে সম্প্রতি যে আপনাদের কংগ্রেসের রাজ্যিক সভাপতি আসার পর বর্ণিবিজে যে একটি সভা হলো, সেই সভাতে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে হাইলাকান্দি জেলার 5 জন কংগ্রেসের বরিষ্ঠ নেতাদেরকে শোকজ লেটার জারি করা হয়েছে। এর মধ্যে আপনি রাজ্যিক নেতা হিসাবে আপনার নামেও একটা শোকজ লেটার ইস্যু করা হয়েছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম। তো এই শোকজ লেটারের উপরে আপনি প্রতিক্রিয়া স্বরূপ মানে কি বলতে চাইবেন? ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা। কথা হলো, আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে আমি এই বিষয়ে মিডিয়া থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল। আমি আমার যে স্ট্যান্ড সেটা বলেছি, প্রকাশ করেছি। তো কথা হলো, সেই দিন আপনারা যেটা বিশৃঙ্খলা হয়েছে, তারপরে আমাদের রাজ্যিক সভাপতি ভুবন বড়া মহোদয় উনি ওনার স্পিচ যেটা দিয়েছেন, বক্তব্য যেটা দিয়েছিলেন, সেটাতে উনি বলেছিলেন যে আমাদেরকে ওখানে আমরা যারা এখানে জেলা লেভেলে যারা কংগ্রেসের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, কার্যকর্তা রয়েছেন, ওদেরকে তিনি কালেকটিভ রেসপন্সিবিলিটি নিতে বলেছেন, যে এই দায়বদ্ধতা নিতে হবে সকলকে। তো আমি স্বীকার করছি, হ্যাঁ আমাদের মধ্যে ত্রুটি ছিল, আমরা শৃঙ্খলা মেনটেন করতে পারিনি, ডিসিপ্লিন মেনটেন করতে পারিনি। এটা আমাদের ভুল হয়েছে। আমাদের এটা আমাদের রেসপন্সিবল দায়িত্ব যেটা ছিল, দায়িত্বটা আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারিনি, যেটা আমাদের উপর বর্তায়, এবং আমরা যা যা করতে দলের সৈনিক হিসাবে, কর্মকর্তা হিসেবে আমরা এটা করতে বাধ্য। যাই হোক, তো এটার একটা কারণও রয়েছে। আমাদের মাননীয় রাজ্যিক সভাপতি বলেওছেন সেই কারণটা, যে এখন আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে ওই সভাতে হয়তো 500-র মতো জনগণ বা 500-র মতো মানুষের জমায়েত হবে। কিন্তু এটা একটা সুখেরও বিষয় আমি বলবো, যে বা একটা আমাদের একটা কংগ্রেসের প্রতি মানুষের যে ভালোবাসা, যে আস্থা, যে বিশ্বাসেরও একটা এই যে আস্থা, সেটার একটা বহিঃপ্রকাশ বলেও আমি মনে করব। যে আমরা যেটা এক্সপেকটেশন করেছিলাম তার চেয়ে 5 গুণ বেশি মানুষ উপস্থিত হয়েছে, জমায়েত হয়েছে। আমাদের যেটা প্যান্ডেল আমরা তৈরি করেছিলাম, সেটা এই তুলনামূলকভাবে আমাদের ছোট হয়ে গিয়েছিল, যেমন আমরা সংকলন করতে পারিনি, আর এর জন্য একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যাই হোক, সেটা যে কারণেই হোক, দায়বদ্ধতা আমাদেরকে নিতেই হবে। কারণ যেহেতু আমরা আমাদের অর্গানাইজার, আমরা আমাদের দায়িত্বে ছিলাম, আমাদের কংগ্রেসের জেলা কংগ্রেসের আমাদের কর্মকর্তারা, তো আমাদেরকে তো নিতে হবে সেই দায়িত্ব। বিশৃঙ্খলা যে কারণে আমার এই ভাবনাটা, আমাদের চিন্তাটা ভুল ছিল, যে মানুষের এক্সপেকটেশন সম্পর্কে। তো এটা উনি সঠিক বলেছেন। আর এর জন্য আমাদেরকে কারণ দর্শানো এই কথা বলা হয়েছে, সেই নোটিশে, সকল নোটিশে আমরা দিয়েছি। আর দুঃখপূর্ণভাবে একটা কথা উল্লেখ করতে হয়, যে ওই দিন মিটিং এ আমি যখন বিশৃঙ্খলাটা আরম্ভ হয়েছিল, আমি সেখানে ছিলামও না। মানে প্রথমে আমাদেরকে রাজ্যিক যারা নেতৃস্থানীয় লোক রয়েছেন, কংগ্রেসের কর্মকর্তা রয়েছেন, ওরা বলেছিলেন যে দলেশ্বর হয়ে, আলগাপুর হয়ে, তিমাতা হয়ে, মোহনপুর হয়ে এই মিটিং প্রাঙ্গণে বা মিটিং স্থলে উপস্থিত হবেন আমাদের রাজ্যিক সভাপতি, ওটা আমাদেরকে জানানো হয়েছিল। অ্যাকর্ডিংলি আমরা আমাদের রাজ্যিক সভাপতিকে একটা বেভিটিং ম্যানারে একটা ওনার দেওয়ার জন্য, রিসিভ করার জন্য আমরা মানে একদম দলেশ্বর থেকে আরম্ভ করে মোহনপুর বা একদম বন্ডিলাইন পর্যন্ত আমরা গেট দিয়ে লাগিয়ে আমরা সব তৈরি করেছিলাম, এবং স্থানীয় জনগণ প্রত্যেক গেটে জমায়েত হয়েছিল ওনাকে স্বাগত জানাতে, ওনাকে রিসিপশন করতে ভাইব্রেন্ট ম্যানারে। কিন্তু সময়ের স্বল্পতা হেতু সময় একদম কম ছিল, ওখানে কালাইন থেকে মিটিং করে, কাটিগড়া থেকে মিটিং করে মানে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই একদম শর্ট রুটে যাওয়ার জন্য মানে তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নেওয়া হলো। এবং সেই মর্মে শালচাপড়া দিয়ে, ওখান থেকে শালচাপড়া মেইন রুট থেকে হয়তো 1 কিলোমিটার ডিস্টেন্সের ভিতরে হবে হাইলাকান্দির
জেলার ভিতরে পড়ে, সেই বর্নি লাইন, সেখানে আমাদের রাজ্যিক সভাপতি উপস্থিত হয়েছিলেন। তো তিনি যখন দলেশ্বর থেকে ওইদিকে গেলেন, তখন আমরা এক টিম, আমাদের রামান্না বড়ুয়া সাধারণ সম্পাদক অ্যাডমিনিস্ট্রেশন এপিসিসি আসাম, আনোয়ার হোসেন লস্কর সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম চুটিয়া সম্পাদক জয়েন্ট সেক্রেটারি এপিসিসি সহ, এবং আমি সহ আমার এক টিম ওই দলেশ্বর থেকে জাঙ্গিবাজার আলগাপুর হয়ে আসার আমার সিদ্ধান্ত নিলাম। কারণ ওখানে যারা মানুষরা ছিল গেইটে, ওদেরকে একটা মেসেজ দিতে যে আমাদের রাজ্যিক সভাপতি বিশেষ কারণবশত ওদিকে আসতে পারেন নাই, আপনারা অনেক সময় অনেকক্ষণ অপেক্ষা করেছেন, ধৈর্য ধরেছেন ওনাকে স্বাগত জানানোর জন্য, কিন্তু আপনাদের সেই অভিপ্রায়ের আমরা সম্মান যথোপযুক্তভাবে দিতে পারি নাই। এই মেসেজটা দিতে আমরা ওই রুটে এসেছিলাম। আর মিনওয়াইল সেখানে একটু বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিন্তু পরবর্তীতে মিটিং হয়েছে, আমাদের রাজ্য সভাপতি বক্তব্য দিয়েছেন এবং মিটিং সুন্দরভাবেই হয়েছে। তো এই অ্যারেঞ্জমেন্টের বা এক্সপেকটেশন আমরা অ্যাসেসমেন্ট আমরা সঠিকভাবে করতে পারিনি, এর জন্য আমরা দুঃখিত এবং এর জন্য আমরা দায়ভার স্বীকার করে নিচ্ছি এবং আমরা চেষ্টা করবো আগামীতে। সকোজ লেটারের জবাব আপনি দিয়ে দিয়েছেন? দিয়েছি, আমরা স্বীকার করেছি যেটা আমাদের ভুল হয়েছে। আমরা ভবিষ্যতে যাতে যেগুলো মিটিং হবে আমরা এরকম পরিস্থিতি যাতে না হয় তৎপর থাকবো, যাতে সুষ্ঠুভাবে আমাদের সভাগুলো হয় এবং যথেষ্টভাবে যাতে আমরা ব্যবস্থাপনা যথেষ্টভাবে হয়, লজিক্যাল হয়, মানুষ যতই বেশি আসুক না কেন যাতে আমরা সংক্রাম করতে পারি, সেই আশ্বাস আমরা দিয়েছি আমাদের রাজ্যিক কর্মকর্তাদেরকে। ওইটাই। আচ্ছা।